হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্মৃতিস কুকিং রুমে আপনাদের সবাইকে আবারও ওয়েলকাম। আজকে আপনাদের সাথে একদম সাধারণ একটা জিনিস দিয়ে অসাধারণ একটা রেসিপি শেয়ার করব। আজকে শেয়ার করব শালুক ডাঁটা বা শাপলা ডাঁটা দিয়ে ইলিশ মাছের একটা ঝোলের দুর্দান্ত রেসিপি। ছোট বড় সকলেই খেতে এটা ভীষণ পছন্দ করবে, আর এটা কিন্তু গরম ভাতের সাথে খুব মজার। ভিডিওর শুরুতেই বলে রাখি, ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলে যাবেন না। আর যদি আপনাদের কাছে খুব বেশি ভালো লাগে, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে চান, অবশ্যই সেটা করতে পারেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে মজাদার আর দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি দেখে আসি। এখানে আমি কিছু শালুক ডাঁটা বা শাপলা ডাঁটা যেটাই বলেন নিয়ে নিয়েছি। এবার এটাকে খুব ভালো করে কিন্তু উপরের অংশটাকে ছুলে ফেলে দিতে হবে। দেখুন আমি খুব ভালো করে এগুলাকে ছুলে একটু লম্বা লম্বা করে এভাবে কেটে নিয়েছি। এবার আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। এর মধ্যে আমি প্রয়োজন অনুসারে তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা আমি এখানে 1 কাপের মতো দিয়েছি, আপনারা চাইলে কিছুটা কমিয়েও নিতে পারেন। এবার ভালো করে নেড়ে চেড়ে আমি পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজটা আমার মোটামুটি যখন এরকম ভাজা হয়ে গিয়েছে, এবার আমি এর মধ্যে কিছু কাঁচা পাকা মরিচ দিয়ে দিচ্ছি। আপনারা ঝালটা খেতে চাইলে মরিচগুলোকে একটু কেটে দিতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া এবং 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। দিয়ে দিলাম 1 টেবিল চামচ রসুন বাটা এবং 2 টেবিল চামচ দিয়ে দিলাম জিরা বাটা। এবার একটু নেড়ে চেড়ে এগুলাকে আমি ভেজে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে এটা বেশ কিছুক্ষণ ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে এভাবে একটু লম্বা করে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। আলুটা দেওয়া হয়ে গেলেও আলুটাকে খুব ভালো করে নেড়েচেড়ে আমি কিছুক্ষণ ভেজে নিব। চুলার জালটাকে আমি মিডিয়াম লোতে রেখে এটা করছি। দেখুন আলুটা আমার খুব ভালো মতো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এবার আমি ঢেকে দিচ্ছি। দেখুন কিছুক্ষণ পরে আমি ঢাকাটা তুলে নিচ্ছি। আলুটা কিন্তু আমার অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে আগে থেকে কেটে ধুয়ে সামান্য একটু লবণ মাখিয়ে রাখা ইলিশ মাছের পিসগুলা দিয়ে দিচ্ছি। ইলিশ মাছের পিসগুলা দেওয়া হয়ে গেলে আমি আলুগুলাকে একটু ফাঁকা করে এভাবে প্যানের সাথে ইলিশ মাছগুলা দিয়ে দিব, যাতে করে ইলিশ মাছগুলো আমার ভেজে নিতে সুবিধা হয়। দেখুন আমি সবগুলো ইলিশ মাছ এভাবে প্যানের সাথে দিয়ে দিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে ঢেকে এটাকে কিছুক্ষণ রান্না করে ভেজে নিচ্ছি। বেশ কিছুক্ষণ পরে আমি ঢাকাটা তুলে নিচ্ছি। এই পাশটা আমার খুব ভালো মতো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি মাছগুলাকে উল্টে নিচ্ছি। ইলিশ মাছ কিন্তু খুব নরম থাকে, আমরা সবাই জানি, তাই এটা খুব সাবধানের সাথে আমি একটু উল্টে দিচ্ছি। মাছগুলো সব যখন আমার উল্টানো হয়ে গিয়েছে, এবার আবারও আমি ঢাকা দিয়ে এই পাশটাকে খুব ভালো মতো ভেজে নিব। বেশ কিছুক্ষণ পরে যখন আমার এই পাশটাও খুব ভালো মতো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি ঢাকাটা তুলে নিয়ে এর মধ্যে সামান্য একটু পানি অ্যাড করে নিচ্ছি। আমি এখানে 1/2 কাপের মতো পানি দিয়ে দিয়েছি।
আবারও ঢাকা দিয়ে এটাকে আমি কিছুক্ষণ রান্না করে নিব, খুব ভালো মতো এটার মধ্যে বলক চলে আসা পর্যন্ত। দেখুন খুব ভালো মতো আমার বলক চলে এসেছে। এবার আমি এর মধ্যে আগে থেকে ধুয়ে কেটে পরিষ্কার করে রাখা শালুকের ডাঁটা বা শাপলা ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো দেওয়া হয়ে গেলে ঢাকা দিয়ে এটাকে আমি হাই হিটে বেশ কিছুক্ষণ রান্না করে নিব। দেখুন যখন এ পর্যায়ে আমার চলে এসেছে তখন আমি ঢাকনাটা তুলে নিলাম এবং উপর থেকে আমি 1 টেবিল চামচের মতো ভাজা জিরার গুঁড়া এভাবে একটু ছড়িয়ে দিচ্ছি। এটা একটু দেওয়ার চেষ্টা করবেন শেষের দিকে, তাহলে কিন্তু এর ফ্লেভারটা খুব ভালো আসবে এবং খেতে দুর্দান্ত লাগবে। আবারও ঢাকা দিয়ে এটাকে আমি বেশ কিছুক্ষণ ঢেকে রান্না করে নিচ্ছি। বেশ কিছুক্ষণ পরে দেখুন এবার আমার ঝোলটা কিন্তু অনেকটাই টেনে এসেছে, আর আমি এটা কিন্তু ঝোল করছি তাই কিছুটা ঝোল আমি রেখে দিব। এ পর্যায়ে আমি একটু প্যানের হাতলটা ধরে নাড়িয়ে দিলাম, তারপরে ঢাকা দিয়ে ঢেকে 10 মিনিট রেখে দিব। এরপরে সার্ভ করে নেব। দেখুন আমি সার্ভ করে নিয়েছি, আর এর কালারটা কতটা সুন্দর হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি যেই রেসিপিতে স্টেপ বাই স্টেপ করেছি আপনারা হয়তো অনেকেই এটা অনেকভাবেই রান্না করে থাকেন, অনেক মজা করে, কিন্তু আমি যেভাবে করলাম এভাবে একবার ট্রাই করে দেখবেন, এটা খেতে কিন্তু ভীষণই মজার। এতক্ষণ কষ্ট করে আমার সাথে থেকে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটিকে ভিজিট করছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করা হয়ে ওঠেনি, সে সকল বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন, যাতে করে সহজ সহজ রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।